আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিমর্গানের কিছু ম্যাথমেটিক্স নিয়ে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ধরনের পরীক্ষায়। আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন, সেখানে দুটো একটা কোশ্চেন থাকে, দুটো একটা কোশ্চেন থাকে আপনার বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিমর্গান থেকে। তো বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিমর্গানের খুঁটিনাটি যা আছে সেগুলো আমরা আজকের ক্লাসে শেষ করব। আমরা এমনভাবে শেষ করব ইনশাল্লাহ এই টপিকগুলো আপনার আর পড়তে হবে না। তো যারা জয়েন করেছেন ইতিমধ্যে, আপনারা ক্লাসটা শেয়ার করে দিবেন। করব ইনশাল্লাহ এই টপিকগুলো। আর কে কোথা থেকে জয়েন করলেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। কে কোথা থেকে জয়েন করলেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, যাতে করে আমরা সবাই একে অন্যের সাথে পরিচিত হতে পারি। কোথা থেকে জয়েন করলেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। কে কোথা থেকে জয়েন করলেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, যাতে করে আমরা এখনই ক্লাস শুরু করব। তো যার কাছে খাতা কলম আছে একটু কষ্ট করে খাতা কলমটা নিয়ে বসবেন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুবর্ণ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট কুলাউড়া থেকে, ধন্যবাদ। আমরা মূলত সরাসরি প্র্যাকটিক্যালি দেখব যে কোন কোন, এই যে এখানে আপনারা যে এইগুলো দেখতে পাচ্ছেন যে কোন কোন জায়গায় প্রশ্ন এসেছে, আমরা সরাসরি কোনো একটা ওয়েবসাইট থেকে সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো মানে একটা বিষয় খেয়াল রাখেন যে ডিমর্গান এবং বুলিয়ান থেকে যে প্রশ্ন আসে সেগুলো আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পারবেন। দেখেন, 36তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2016 সালে, এই প্রশ্নটা 38তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2017 সালে। সুতরাং আমরা সরাসরি দেখব যে কোন কোন পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেগুলো আমরা সলভ করব। দেখেন, সোনালী রূপালী বাংলাদেশ কৃষি, রাজশাহী কৃষি উন্নয়ন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ 2018 সালে এতগুলো পরীক্ষায় এই বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিমর্গান থেকে প্রশ্ন এসেছে। সুতরাং আমরা এগুলো সলভ করব। তার আগে আমরা সরাসরি এখান থেকেই সলভ করব। আচ্ছা, আগে ঘোষণা দিয়ে দিই। তো যারা জয়েন করেছেন আগে ঘোষণা দিই, সেটা হচ্ছে আমাদের পেইড ব্যাচে স্টুডেন্ট সংখ্যা দেখেন আলহামদুলিল্লাহ 170, এটা হচ্ছে একটা ব্যাচ আমাদের। তো আপনারা যারা পেইড ব্যাচে এখনও ভর্তি হননি, পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। এই ব্যাচটা হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ ব্যাচ। একটু ভালো করে দেখেন, এই জায়গাটায় লেখা আছে লাইফ টাইম মেম্বারশিপ। সুতরাং লাইফ টাইম মেম্বারশিপ ব্যাচ এখানে লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর লাইফ টাইম মেম্বারশিপটা কি সেটা নিশ্চয়ই জানেন। এই যে লাইফ টাইম মেম্বারশিপ, এই লাইফ টাইম মেম্বারশিপটা হচ্ছে যে আপনি একবার ভর্তি হবেন, চাকরি না হওয়া পর্যন্ত পড়তে পারবেন। এই ধরনের অফার বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আজও দেয়নি, দিতে পারবেও না, কারণ এটা দেওয়ার জন্য কলিজা দরকার হয়। আমাদের সোহেল স্যারের কলিজা অনেক বড়, ঠিক আছে? সুতরাং সোহেল স্যারই একা দিতে পারে। তো চলেন আমরা শুরু করব। তার আগে যারা জয়েন করেছেন, যারা জয়েন করেছেন, রোজি সিদ্দিক, ধন্যবাদ। আবরার ফাহাদ, আপনি 70টা শেয়ার করেছেন, শেয়ার ডান। বাকি কেউ শেয়ার করছেন না, শেয়ার না করলে কিন্তু ক্লাস সামনের দিকে আগাবে না। যে কয়জনই এখন জয়েন করেছেন সবাই শেয়ার করে দিবেন, তাহলে অন্তত আপনার এই ক্লাস করাটা হালাল হবে, ঠিক আছে? ফ্রি ফ্রি তো আসলে কোনো কিছু পাওয়া যায় না। এই যে ক্লাস করতেছেন, এই ক্লাসের মূল্য মানে মনে করেন আপনাদের একটা শেয়ার। তো যার যার প্রোফাইল থেকে শেয়ার করেন এবং আপনার পরিচিত যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে একটু মেনশন করে দেন। ক্লাসে যদি উপস্থিতি সংখ্যা বেশি হয় তাহলে আমাদের আসলে পড়াতে ভালো লাগে। তো আপনারা একটু শেয়ার করে দিলেই আরও কিছু স্টুডেন্ট জয়েন হতে পারবে। আমরা একটু শেয়ার করে দিয়ে নিই, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা যাদের ক্লাসগুলো করতে পারে তাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ভাইরা, আপনারা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, সুতরাং কেউ মিস করবেন না ক্লাসটি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালে দেখালাম যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে যে প্রশ্ন আসে সেটা আপনারা দেখেনি। এই প্রতিষ্ঠানটা আপনারা কম বেশি সবাই চিনেন, স্যাট একাডেমি, এটা আপনারা জানেন। তো এখানেই সরাসরি দেওয়া আছে যে আপনার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে যে প্রশ্নগুলো আসে। দেখেন, 36তম বিসিএস
কোন টপিকটা থেকে এসেছে? বুলিয়ান অ্যালজেব্রা থেকে এসেছে। আচ্ছা, 38তম বিসিএস, 38তম বিসিএস কোন টপিক থেকে কোশ্চেন এসেছে? কোশ্চেন এসেছে বুলিয়ান অ্যালজেব্রা থেকে, বুলিয়ান অ্যালজেব্রা থেকে। ওকে, ডি মর্গান থেকে। একটা জিনিস খেয়াল করেন, তার মানে এই যে ডি মর্গানের উপপাদ্য থেকে, তার মানে এইগুলো আপনারা সব করতে পারবেন। এই টপিক থেকে যদি কোনোদিন প্রশ্ন এসে থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা জীবনে আর কখনো ভুল হবে না। সুতরাং আমরা শুরু করতে যাচ্ছি, এখনই শুরু করব। তো আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, এবং সেই সাথে লাস্ট আরেকবার বলবো যে আপনারা আরেকবার একটা শেয়ার দেন। আমরা এখনই শুরু করে দিব। আমি কিন্তু বেসিক পড়াবো, আমি কোনো কোশ্চেন সলভ করাবো না, আমি সরাসরি বেসিকে চলে যাব। আমরা সরাসরি বেসিক পড়ব। বুলিয়ান অ্যালজেব্রা ও ডি মর্গান। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা যারা আছেন আর জীবনে কখনো এই টপিক পড়তে হবে না, আর জীবনে কখনো এই টপিক আপনাদের বই খুলে পড়তে হবে না। এই দুইটা টপিক আজকে এমনভাবে কমপ্লিট করে দেব, এই দুই টপিক থেকে 2টা নাম্বার আপনার সারা জীবন কমন পেতে বাধ্য, এবং এই 2টা নাম্বার আপনি পাবেন ইনশাল্লাহ। চলেন আমরা শুরু করি। তো যার কাছে খাতা কলম আছে, খাতা কলম নিয়ে বসতে হবে। এনি কোশ্চেন কম্পিউটার ও আইসিটি রিলেটেড ইনবক্সে লিখতে থাকবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন? আইসিটি রিলেটেড যে কোনো প্রশ্ন, আইসিটি রিলেটেড যে কোনো কোশ্চেন 0018938, তারপরে 4টা 0 দিবেন, ভুল করে 3টা না, 1 দিবেন। আইসিটি এবং কম্পিউটার রিলেটেড এনি কোশ্চেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন, ইনশাআল্লাহ আপনি অ্যান্সার পেয়ে যাবেন। যে কোনো কোশ্চেন, এনি কোশ্চেন, আবার বলেছি এনি কোশ্চেন কম্পিউটার আইসিটি রিলেটেড। ওকে, আর বেশি চাপাবাজি করব না, চলেন ক্লাসে ফিরে যাই। আমরা প্রথম যে টপিকটা পড়ব, আমাদের প্রথম টপিকটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। প্রথম টপিকটার নাম কি? বুলিয়ান অ্যালজেব্রা। সেই বেসিকগুলো আমরা আলোচনা করব। চলেন, বুলিয়ান অ্যালজেব্রা আসলে কি? এই বুলিয়ান অ্যালজেব্রার জনক হচ্ছে জর্জ বুলি। 1847 সালে প্রথম চিন্তা ভাবনা করেন গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আছে। আমি থিওরি লিখছি, কিন্তু থিওরি আপনাকে শিখতেই হবে, কারণ বুলিয়ান অ্যালজেব্রা যদি A to Z জানতে চান, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান সম্পর্কে জানতে হবেই। তাহলে একটু ভালো করে দেখেন আমরা কি লিখেছি। জর্জ বুলি 1847 সালে প্রথম চিন্তা ভাবনা করেন। কি চিন্তা ভাবনা করেন? গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে ভাইয়া? 1847 সালে জর্জ বুলি প্রথম চিন্তা ভাবনা করেন গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক আছে। এইটুকু আপনারা খাতায় নোট করে নেন, অথবা আমি সরে দাঁড়িয়েছি, একটা স্ক্রিনশট নেন, দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। মোসাম্মদ নাজমুন নাহার খান 9টা শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করেছেন তাদেরকে আসলে অন্তরস্থল থেকে ধন্যবাদ। ওকে, তাহলে আমি আশা করব যে আপনারা এটা বুঝেছেন বা লিখে রেখেছেন। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম জর্জ বুলি 1847 সালে প্রথম চিন্তা ভাবনা করেন গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আছে। তাহলে কোশ্চেন হচ্ছে, গণিত ও যুক্তির সম্পর্কের কথা প্রথম কে ব্যক্ত করেন?
একদম চোখ বন্ধ করে বলে দিবেন জর্জ বুলি। জর্জ বুলি কখন গণিত যুক্তির সম্পর্কের কথা ব্যক্ত করেন? 1847 সালে। তো এ পর্ব শেষ, সেকেন্ড ধাপে আসেন। 1854 সালে জর্জ বুলি 1854 সালে জর্জ বুলি ম্যাথমেটিক্স MATHETICS ম্যাথমেটিক্স অফ লজিক নামক বই রচনা করেন। তাহলে ভাইয়া এখানে প্রথম পর্বে আমি যেটা বলেছি সেটা হচ্ছে জর্জ বুলি 1847 সালে প্রথম চিন্তা ভাবনা করেন গণিত যুক্তির মধ্যে সম্পর্ক আছে। ওকে ফাইন, এটা চিন্তা ভাবনা করেই কিন্তু তিনি থেমে থাকে নাই। তিনি কি করেছে? 1854 সালে একটা বই রচনা করেছে। বইটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ লজিক। বইটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ লজিক। বইটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ লজিক। আপনারা বলেন তো ম্যাথমেটিক্স অফ লজিক বইয়ের রচয়িতা কে? ম্যাথমেটিক্স অফ লজিক এই বইটার রচয়িতা কে? দ্রুত। সাউন্ড কি ঠিকমতো শোনা যাচ্ছে না? সাউন্ড কি আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন না? সাউন্ড কি ঠিকমতো শোনা যাচ্ছে না? সাউন্ড কি আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন না? সাউন্ড কি ঠিকমতো ওকে, তাহলে আপনারা একটু করেন। আপনারা কি করবেন? আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনাদের জন্য আমি এখন ডাবল মাইক্রোফোন ইউজ করব। এখন আমি ডাবল মাইক্রোফোন ইউজ করেছি, দেখি সাউন্ড আর প্রবলেম হওয়ার কথা না। ওকে, তাহলে আমরা যেটা জানলাম, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আমরা জেনেছি। একটা হচ্ছে জর্জ বুলি 1847 সালে প্রথম চিন্তা ভাবনা করেন গণিত যুক্তির মধ্যে সম্পর্ক আছে। 1854 সালে জর্জ বুলি একটা বই রচনা করেছেন, বইটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ লজিক। এইটুকু আপনারা ক্লিয়ারলি বুঝেছেন কি না? জাস্ট ইয়েস আর নো লিখে আমাকে একটু জানান। জাস্ট ইয়েস আর নো লিখে একটু জানান। আবরার ফাহাদ ধন্যবাদ। সাদ্দাম হুসাইন জোরে কি জর্জ বুলি আরেকবার ভালো, এবার ভালো শোনা যাচ্ছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাই পলক রায়। আপনারা একটু জানান যে এটা ক্লিয়ার কিনা। জাস্ট আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করেছি, ইয়েস আর নো লিখে জানান। আমরা এখনই ম্যাথে চলে যাব। এমএসটি লতা ইয়েস, বাকিরা কই? বাকিরা দ্রুত দ্রুত জানাতে হবে। যে কয়জনই আপনারা লাইভে আছেন আপনারা একটু জানান যে আপনারা বুঝলেন কিনা। আপনারা সবাই বুঝলেই কিন্তু আমি আমার এই মানে পড়ানোটা সার্থক হবে। আমি একটু সরে দাঁড়াচ্ছি। ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। হাসিবা হাসিব ধন্যবাদ। মার্জিয়া মেঘনা ধন্যবাদ। সুবর্ণা আক্তার অসংখ্য ধন্যবাদ। আহম কামাল, আপনার নামটা একটু ক্লিয়ার করেন ভাই। ওকে, পলক রায়, ওকে, আবরার ফাহাদ, ওকে ফাইন। চলেন তাহলে আমরা বেসিক জানলাম যে জর্জ বুলি 1847 সালে চিন্তা করেছেন। চিন্তা করে তিনি বসে থাকে নাই, তিনি 1854 সালে একটা বই রচনা করেছেন, বইটার নাম দিয়েছেন ম্যাথমেটিক্স অফ লজিক। এবার এই বইয়ের সাথে কি ব্যাপার, এই বইয়ের সাথে এই জর্জ বুলির চিন্তা ভাবনার সম্পর্কটা কি দেখেন, চলেন দেখাই। ম্যাথমেটিক্স অফ লজিক এই বইটার রচনা কে করেছেন? জর্জ বুলি। কে রচনা করেছে? জর্জ বুলি। এবার আসেন, এই বইয়ের মধ্যে তিনি গণিত ও যুক্তির সম্পর্ক প্রমাণের 3টি সূত্র আবিষ্কার করেন।
সূত্র আবিষ্কার করেন। আচ্ছা, তাহলে বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন। জর্জ বুলি একটা বই লিখেছিলেন, বইটার নাম ম্যাথমেটিক্স অফ লজিক। এই বইয়ের মধ্যে গণিত ও যুক্তির সম্পর্ক প্রমাণ করার জন্য 3টা সূত্র আবিষ্কার করেছেন, মানে 3টা সূত্রের কথা বলেছেন। সূত্র 3টা কি দেখেন? সূত্র 3টা হচ্ছে অর অপারেশন, অর অপারেশন, অ্যান্ড অপারেশন এবং নট অপারেশন। তাহলে জর্জ বুলির আবিষ্কৃত সূত্র 3টির নাম কি? জর্জ বুলি আবিষ্কৃত সূত্র 3টির নাম কি? জর্জ বুলির আবিষ্কৃত সূত্র 3টির নাম হচ্ছে অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট অপারেশন। আমার সাথে 2বার পড়েন, মুখস্থ হয়ে যাবে। জর্জ বুলি 3টা সূত্র আবিষ্কার করেছে। সূত্র 3টি হচ্ছে অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট অপারেশন। আর কিছুই তিনি করে নাই, জাস্ট এই 3টা সূত্রই সে সারা জীবনে আবিষ্কার করেছে। তাহলে কি হবে? অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট অপারেশন। এই 3টা সূত্র কে আবিষ্কার করেছে ভাইরা? জর্জ বুলি। এতটুকু আপনারা বুঝলেন কিনা একটু জানাবেন। আচ্ছা, নিবন্ধনে যারা আইসিটি পরীক্ষা দিবেন তাদের কি লাগবে না? আর জেনারেল পার্টের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে কয়েকটা প্রশ্ন থাকবে। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি সব পরীক্ষাতে আসে, সুতরাং এটা অ্যাভয়েড করার উপায় নেই। একটা নাম্বার মানে একটা চাকরি। মনে রাখবেন, একটা নাম্বার মানে একটা চাকরি। আপনি একটা নাম্বার যদি বেশি পান তাহলে আপনার হাজার হাজার শিক্ষার্থী মানে জব ক্যান্ডিডেট আপনার থেকে দূরে চলে যাবে। একটা নাম্বার। সো বুঝতেই পারছেন যে এগুলা কোনো কিছুই আপনাদের জন্য কি নর্মাল বিষয় না, আপনাদের সব শিখতে হবে। ওকে, রাবেয়া খাতুন ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। রেখা আক্তার ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা জানলাম জর্জ বুলি 3টি সূত্র আবিষ্কার করেছে, অর অপারেশন, অ্যান্ড অপারেশন এবং নট অপারেশন। তাহলে অর অপারেশন গুলো আমরা একটু দেখি। অর হচ্ছে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। এই হচ্ছে জর্জ বুলির অর অপারেশনের সূত্র। ভাইরা, একটু আগে 3টি সূত্রের কথা বলেছি। সূত্র 3টির নাম হচ্ছে অর অ্যান্ড নট। আমরা নাম জানি, সূত্র কি জানি? সূত্র হচ্ছে এইগুলাই জর্জ বুলি আবিষ্কার করেছে। এটা অনেক কঠিন কিছু না ভাই, একদম সহজ একটা বিষয়। এটাকেই আমরা অনেক কঠিন করে ফেলি। চলেন আমরা একটু দেখে নেই যে আসলে এটা সহজ নাকি কঠিন। তাহলে জর্জ বুলি 3টা সূত্র আবিষ্কার করেছে। সূত্র 3টির নাম কি? অর অ্যান্ড নট। তো অরের সূত্রগুলা কি কি? এই যে অরের সূত্র, 0 আর 0 যোগ করলে 0 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 আর 1 যোগ করলে 1 হবে। দেখেন, সমস্ত জায়গায় একই লিখেছে, শুধু একটা জায়গায় ব্যতিক্রম। এইগুলা সব একই, এটা সবাই জানে, দুনিয়ার সবাই জানে যে 0-র সাথে 0 যোগ করলে অ্যান্সার 0 হবে, 0-র সাথে 1 যোগ করলে অ্যান্সার 1 হবে, 1-এর সাথে 0 যোগ করলে অ্যান্সার 1 হবে। এটা দুনিয়ার সবাই জানে, এটা সবাই জানে। কিন্তু এই জায়গাটা জর্জ বুলি কি করেছে দেখেন ভাইয়া, এই জায়গায় জর্জ বুলি বলেছে 1 + 1 = 1। এইটাই হচ্ছে মূলত ঝামেলা। তো এটা একদম ঝামেলার কিছু না, একদম উদাহরণ দিয়ে খুব সহজভাবে বুঝাই দিব। তো 1 + 1 = কি হয়? 1 + 1 = হচ্ছে 1 হয়। এটা কে বলেছে? আমি বলিনি, এটা জর্জ বুলি বলেছে। মনে রাখবেন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে 3 ধরনের যোগ আছে। কয় ধরনের যোগ? 3 ধরনের যোগ। 1 + 1 = 2, এটা সাধারণ। 1 + 1 = 10, এটা বাইনারি। 1 + 1 = 1, এটা বুলিয়ান। তাহলে ভাইয়া এটা কি? এটা হচ্ছে সাধারণ। এটা কি? এটা হচ্ছে বাইনারি। এটা কি? এটা হচ্ছে বুলিয়ান। এইটা মাথায় রাখবেন, বুলিয়ান। এখন প্রশ্ন করেন আমার কাছে আপনারা প্রশ্ন করেন যে 1 + 1 = 1 কেন? প্রশ্ন না করলে অ্যান্সার দেব না। আপনারা প্রশ্ন করেন যে 1 + 1 = কেন, অথবা আপনারা আমাকে বোঝান, অথবা আমার কাছে প্রশ্ন করেন। সবাই বেশি বেশি শেয়ার দিলে ফ্রি ক্লাস চলতে থাকবে, বা আরো অসংখ্য ফ্রি ক্লাস আসবে। ম্যাথের টিচারের সাথে মাত্র কথা বলেছি, ম্যাথ ক্লাস আসতেছে দুর্দান্ত। আপনাদের বলেছিলাম না যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক আপনাদের ম্যাথ ক্লাস নিবে? খুব শীঘ্রই আপনাদের সামনে বাংলাদেশ ব্যাংকের
পরিচালক আসছে ম্যাথ ক্লাস নিয়ে। আমাকে একটু প্রশ্ন করেন আপনারা, না হলে আমি আনসার দিব না। দেখা যায় না আবরার ফাহাদ, কি দেখা যায় না ভাই? ক্লাস চলাকালীন সময় যদি কেউ ফোন করে তাহলে লাইভের ভিতরে দেখা যায় না। নেন আরেকটা আগে দিলাম। আচ্ছা, আপনারা একটু দ্রুত 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 আমাকে জানাতে হবে। হাফিজ ভয়েস কন্টেন্ট, ধন্যবাদ, বুঝাবো ইনশাল্লাহ। কেন কেন? হ্যাঁ, মাত্র 3 জন জানতে চেয়েছেন, বাকিরা না বললে আমি কিন্তু বোঝাবো না কেন হলো। MST লতা বলেছে কেন। বাকিরা কই? বাকিরা বলেন। 1 + 1 = 1 কেন? বাকি দুইটা আপনি পারেন, আপনি পারেন বাকি দুইটা। 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা আপনি পারেন, এটা সবাই পারে, এটা 1 এর বাচ্চারাও পারে। 1 আর 1 যোগ করলে 10 হয় বাইনারিতে। যারা ইন্টারমিডিয়েটের উপরে পড়ে, যারা ইন্টারমিডিয়েটের উপরে পড়ে তারা পারে, যারা ইন্টারমিডিয়েটের উপরে পড়ে তারা এটা পারে। বাকি থাকে হচ্ছে 1 + 1 = 1, এইটা আপনার পারতে হবে। এটা পারলেই আপনি বুলিয়ান অ্যালজেব্রায় মাস্টার হয়ে যাবেন। তো এটা আপনারা আমাকে বলেন যে কেন এটা হলো। চলেন তাহলে আমরা একটু দেখে নিই কেন হলো। এটা হচ্ছে একটা ইলেকট্রিক তার, এটাও একটা তার। তো এই তারটা দিয়ে 5 ভোল্ট বিদ্যুৎ যাচ্ছে, এই তারটা দিয়েও 5 ভোল্ট বিদ্যুৎ যাচ্ছে। আমি এখানে পেঁচায়ে সামনের দিকে নিয়ে গেলাম। তাহলে এইবার আপনারা বলেন যে এখানে কত ভোল্ট হবে? 5 ভোল্ট + 5 ভোল্ট সমান এই জায়গাটায় কত ভোল্ট হবে? এটা হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল কত? এটা হওয়া উচিত ছিল 10 ভোল্ট। 10 ভোল্ট, এটা হওয়া উচিত কত? 10 ভোল্ট। কিন্তু এটা হবে হচ্ছে অনলি 5 ভোল্ট। তার মানে কোন ক্ষেত্রে সমজাতীয় যোগ করলে একই থাকে? সেটা হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে। বিদ্যুতের একই ভোল্টেজ যখন আমরা যোগ করি 5 ভোল্ট আর 5 ভোল্টকে যোগ করে অ্যান্সার কত হয়? 5 ভোল্ট। তো এই যে 1 + 1, 1 + 1 = 1, তাহলে এটা হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ, এটা হচ্ছে বিদ্যুৎ, এটা হচ্ছে বিদ্যুৎ। তাহলে একটা তারে যদি বিদ্যুৎ থাকে, একটা তারে যদি বিদ্যুৎ থাকে, আর একটা তারেও যদি বিদ্যুৎ থাকে, ফলাফল বিদ্যুৎ থাকবে। মানে বিষয়টা হচ্ছে, আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি, আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন এটা একটা বৈদ্যুতিক তার, এই তারটা বিদ্যুৎ আছে, এটা আর একটা তার, এই তারেও বিদ্যুৎ আছে। তাহলে এই জায়গায় কি বিদ্যুৎ থাকবে কি থাকবে না? এই জায়গাটা বিদ্যুৎ থাকবে কি থাকবে না আপনারা বলেন। এখান দিয়ে বিদ্যুৎ আসছে, এখান দিয়ে বিদ্যুৎ আসছে, তো এখানে বিদ্যুৎ থাকবে কিনা বলেন। অবশ্যই এখানে বিদ্যুৎ থাকবে। এই অন দ্বারা হচ্ছে, ওয়ান দ্বারা হচ্ছে বিদ্যুৎ আছে, আর 0 দ্বারা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ নেই। তাহলে দুইটা তার যখন আসবে, দুইটা তারে কারেন্ট থাকবে। পেঁচায় যদি সামনের দিকে নিয়ে যান তাহলে সেখানেও কারেন্ট থাকবে। তাই বলা হচ্ছে 1 + 1 = 1। দেখেন 1 হচ্ছে বিদ্যুৎ আছে, 0 হচ্ছে বিদ্যুৎ নাই। তাহলে এই তারে যদি বিদ্যুৎ না থাকে, এই তারে যদি বিদ্যুৎ থাকে, তাহলে এখানে বিদ্যুৎ থাকবে। আবার এই তারে যদি বিদ্যুৎ থাকে আর এই তারে যদি বিদ্যুৎ না থাকে, তবুও এখানে বিদ্যুৎ থাকবে। আবার এই তারে যদি বিদ্যুৎ থাকে, আবার এই তারেও যদি বিদ্যুৎ থাকে, তাহলে এখানে বিদ্যুৎ থাকবে। তাহলে জর্জ বুলি যত কিছু করেছে, যা কিছু আবিষ্কার করেছে, যা সম্পর্কে বলেছে, সমস্ত কিছু হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ। কি বলেছি ভাইরা? সমস্ত কিছু হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ। তাহলে আমরা যদি একটু ব্যাকে যাই, আমরা যদি এখানে এসে একটু দেখি, হ্যাঁ, এখানে এসে যদি সূত্রগুলো আমরা একটু দেখি, দেখেন এখানে আছে 1 + 1 = 1। তার মানে এখানে বিদ্যুৎ আছে, এখানেও বিদ্যুৎ আছে, ফলে এখানে বিদ্যুৎ থাকবে, এখানে বিদ্যুৎ থাকবে। একটু পরেই আপনাদেরকে নিয়ে যাব। এবার আসেন একটা প্র্যাকটিস দেখাই আসি আপনাদের, আপনাদের একটা প্র্যাকটিস দেখাই আসি। আচ্ছা, আমরা আরেকটু সামনে গেলে এগুলা প্র্যাকটিস করতে পারবো। আমরা আরেকটু সামনে যাই, তারপরে এগুলো আমরা প্র্যাকটিস করি। ওকে, এবার আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলেন প্লিজ। এবার আপনারা বুঝছেন কিনা আমাকে একটু ইয়েস অর নো দেখে বলেন।
26 বছর পর শিখলাম। সুজন কুমার, ধন্যবাদ। বাকিরা একটু বলেন ভাইয়েরা, বাকিরা আমাকে একটু বলেন যে আপনারা এটা বুঝলেন কিনা। লাভলি ইয়াসমিন, অর যোগের নিয়মে 1+1 হয়, কিন্তু কেন হয় ভাই, এটা কি এখন বুঝেছেন আপনারা? ওকে ওকে, আপনারা একটু কমেন্ট করেন, ইয়েস অর নো লেখেন। এটা কি বুঝছেন যে 1+1 = 1 কেন হয়? যদি বুঝে থাকেন তাহলে চলেন অ্যান্ড দেখাই। জর্জ বুলির অ্যান্ড অপারেশনটা হচ্ছে 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1। এখানে ব্যতিক্রম কিছুই নাই, এটা দুনিয়ার সবাই জানে যে কোনো কিছুর সাথে জিরোকে গুণ করলে 0 হয়ে যাবে, কোনো কিছুর সাথে 0কে গুণ করলে কি হবে, 0 হবে। সুতরাং সুতরাং এটাই ব্যতিক্রম কিছু নাই, এটা একটু জাস্ট এক নজর দেখে রাখেন, একটু পরে এগুলা নিয়ে ক্যালকুলেশন শুরু হবে, এগুলা নিয়ে ক্যালকুলেশন শুরু হবে। ওকে ফাইন। তো দেখেন 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, শুধুমাত্র 1 আর 1 থাকলেই তখন হবে 1, 1 × 1 শুধুমাত্র 1, বাকি সব ক্ষেত্রে 0। এবার আপনারা একটু বলেন, আপনাদেরকে একটু প্র্যাকটিস না দিলে আপনারা আসলে মাইন্ড করবেন, আমি একটু প্র্যাকটিস দিই আপনাদের। 1 + 1 + 0 = কত? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 1 × 1 × 1 × 1 × 1 × 0 = কত? এই দুইটার অ্যান্সার আপনারা দেন, দেখি আপনারা এতক্ষণ ধরে কি বুঝলেন। হারুনুর রশিদ, অর অ্যান্ড নট, ধন্যবাদ ভাইয়া। রাজেন্দ্রনাথ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুজন কুমার স্যার, ক্লাস কি থাকবে? হ্যাঁ, ক্লাস থাকবে, থাকবে ভাইয়া, ক্লাস পরবর্তীতে আপনি দেখতে পারবেন। তো আমাকে এই দুইটা অ্যান্সার আপনারা একটু দিয়ে যান, প্রথম অ্যান্সারটা কি হবে, পরেরটা কি হবে। মানে এই যে আমরা কোশ্চেন সলভে ঢুকছি, ঠিক আছে, আমি তো প্রিভিয়াস কোশ্চেন আপনাদেরকে এই যে ট্যাবে দেখাই রাখছি, হ্যাঁ ট্যাবে দেখাই রাখছি, আপনাদেরকে দেখাই রাখছি ট্যাবে, জাস্ট একটু অ্যান্সার দিতে হবে। কোশ্চেন নাম্বার 1, সুজন কুমার প্রথমে লিখেছেন কোশ্চেন নাম্বার 1, 1 হবে 1, 2 হবে 0। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে আমাদের পেজে ইনবক্স করবেন। ইফতেখার আঞ্জুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এমএসটি লতা 1 0, প্রথমটাতে সবাই লিখতেছে 1, দ্বিতীয়টাতে সবাই লিখতেছে 0। আমি জানি না আপনারা বুঝে লিখতেছেন নাকি না বুঝে লিখতেছেন। হারুনুর রশিদ 1 1 লিখেছেন, 2 লিখেছেন 0। দেখি বাকিরা কই, বাকিরা দ্রুত। হ্যাঁ, ইফতেখার আঞ্জুম 1 0, হ্যাঁ 1 0, লতা এমএসটি লতা 1 0, 1 + 1 + 0 = 1, মার্জিয়া মেঘনা 1 1 2 0, মোস্তাফিজুর রহমান কাউসার আমার প্রিয় একজন শিক্ষক, তিনি কিন্তু একজন কম্পিউটারের শিক্ষক, মানে তথ্য প্রযুক্তির শিক্ষক, এবং সেই সাথে তিনি ইংরেজিও পড়ান। কাউসার রহমান, মোস্তাফিজুর রহমান কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রিয় একজন শিক্ষক। তো চলেন ভাইরা, আমরা আশা করি বুঝতে পেরেছি যে যোগের ক্ষেত্রে এই শূন্য থাকলে কোনো ভ্যালু নেই, যোগ করলে কি হবে, এটা 1 হবে। আর গুণের ক্ষেত্রে যতগুলা 1 থাকবে এদের কোনো মূল্য নেই যদি একটা 0 থাকে। তো চলেন সামনের দিকে আগাই। এবার বাকি থাকে কে, এবার বাকি থাকে হচ্ছে নট গেট, সরি নট, নট অপারেশনটা কি দেখেন, এর মান যদি 0 হয় তাহলে এ নট সমান হবে 1, এটা এখানে লিখবো না, এখানে লিখবো এ নট সমান 1। এই যে যে দাগটা দিলাম এটার নাম হচ্ছে এ নট অথবা এ বার, আপনার যা মন চায় তাই বলতে পারেন। অর্থাৎ এই যে এটা আছে, এটার বিপরীত হচ্ছে এটা, এটার বিপরীত হচ্ছে এটা, দেখেন এটা হচ্ছে বিপরীত, বিপরীত, তাহলে এ এর বিপরীত হচ্ছে এ বার। মানে যে কোনো কিছু যদি এরকম থাকে যে এ তার বিপরীতটা লিখতে বলে, তাহলে আপনি কি করবেন, এর উপরে বার দিয়ে দিবেন।
আচ্ছা, যদি থাকে বি তাহলে এর বিপরীতটা লিখতে বললে বির উপরে বার দিয়ে দিবেন। যদি থাকে এ বি তাহলে এর বিপরীতটা লিখতে বললে আপনি এ বির উপরে বার দিয়ে দিবেন। এইটা যা তার উল্টাটা হচ্ছে এইটা। এটার মান যদি 0 হয় এটার মান হবে 1, এটার মান যদি 1 হয় তাহলে এটার মান হবে 0। ক্লিয়ার কিনা? ইয়েস অর নোট লিখে জানান, ইয়েস অর নো লিখে জানান যে আপনার এই নট অপারেশনটা ক্লিয়ার কিনা, নট অপারেশনটা ক্লিয়ার কিনা। জাস্ট ইয়েস অথবা নো লিখে জানাতে হবে, ইয়েস অথবা নো লিখে জানাতে হবে। আপনারা না লেখা পর্যন্ত সামনে যাব না। প্রিয় ভাইরা, দ্রুত একটু জানাতে হবে, দ্রুত একটু জানাবেন যে আপনারা বুঝলেন কিনা। অসংখ্য ধন্যবাদ, দ্রুত জানাতে হবে, দ্রুত, সামনে অনেক কিছু বাকি। যতটুকু বুঝলাম যে আপনারা বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। হারুনুর রশিদ, আহম কামাল, ইফতেখার আঞ্জুম, মার্জিয়া, এমডি সাইফুল। আরেকবার বলেন। হ্যাঁ, আরেকবার বলছি ভাইয়া, আরেকবার বলবো। সেটা হচ্ছে, ধরুন আপনার কাছে একটা এ আছে। আচ্ছা, আর একটু ভালো করে বলি, মানে ছেলের বিপরীত কি? মেয়ে না? এটা পুরুষ আর এটা মহিলা, মানে দুইটা একটা আর একটার উল্টা। তো এটা যদি এ হয় এটা হবে এ বার, এটা যদি এ বার হয় এটা হবে এ, এটা যদি 0 হয় এটা হবে 1, এটা যদি 1 হয় এটা হবে 0। তার মানে বিপরীত বোঝাতে গেলে আপনাকে এই চিহ্নটা দিতে হবে, এই চিহ্নটা দিলেই এর বিপরীত হয়ে যাবে। এই যে একটা এ লিখেছি, এর বিপরীত বানাতে গেলে এই চিহ্নটা দিতে হবে। আশা করি এবার বুঝতে পেরেছেন। চলেন সামনে আগাই। তাহলে আমরা যেটা দেখলাম সংক্ষিপ্ত আকারে আমি এখানে লিখে দিব। অর হচ্ছে 0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান 1, 1 প্লাস 0 সমান 1, 1 প্লাস 1 সমান 1। দেন এখানে লিখবো অ্যান্ড হচ্ছে 0 ইন্টু 0 সমান 0, 0 ইন্টু 1 সমান 0, 1 ইন্টু 0 সমান 0, 1 ইন্টু 1 সমান 1। এবার আমরা এখানে লিখবো নট। নটের ক্ষেত্রে হচ্ছে এর মান যদি নটের ক্ষেত্রে যেটা হবে, এর মান যদি 0 হয় এ বারের মান হবে 1, এর মান যদি 1 হয় তাহলে এ নটের মান হবে হচ্ছে 0। এই হচ্ছে জর্জ বুলির আবিষ্কৃত 3টি সূত্র। আপনারা দেখেন আপনারা এটা বুঝতে পারলেন কিনা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে ব্যতিক্রম কিছু না, তিনটাই আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাইছি। শুধু একটা জায়গায় ব্যতিক্রম আমরা পেয়েছি, সেটা হচ্ছে এই জায়গাটা। আর বাকি সব কিন্তু সেম, একদম নর্মাল, একদম ইজি। তো অনেকক্ষণ ধরে শেয়ারের কথা বলছি না বলে আপনারা মনে হয় শেয়ার দিচ্ছেন না। আপনাদের হাতে যদি ব্যথা না থাকে তো আর একটা বার আপনারা একটু শেয়ার দিয়ে দেন। শেয়ার দিলে স্টুডেন্ট বেশি আছে, আসলে ক্লাস নিতে ভালো লাগে, এটা আপনারা বুঝেন। কিন্তু আপনারা কি করেন? আপনারা শেয়ার দেন না, এটা ঠিক না। তাহলে 3টা সূত্র আমি এখানে লিখে দিলাম। এবার চলেন সামনে যাই। এইবার বুলিয়ান অ্যালজেব্রা দেখব। এতক্ষণ আমরা বুলিয়ানের সূত্র আলোচনা করেছি, এবার হচ্ছে জর্জ বুলির বুলিয়ানের অ্যালজেব্রা। বুলিয়ানের অ্যালজেব্রা হচ্ছে এ প্লাস 1 সমান 1, এ প্লাস 0 সমান এ, এ প্লাস এ বার সমান 1, এ প্লাস এ সমান এ। আর 4টি উপপাদ্য হচ্ছে এ ইন্টু 1 সমান এ, এ ইন্টু 0 সমান 0, এ ইন্টু এ বার সমান 0, এ ইন্টু এ সমান এ। এই যে 8টা লিখেছি, এই 8টাকে বলা হয় বুলিয়ানের মৌলিক উপপাদ্য। এই 8টার নাম কি ভাইরা? এই 8টার নাম হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য। এই 8টার নাম কি ভাইরা? বুলিয়ানের মৌলিক উপপাদ্য। এই 8টা আপনাদের একটা জিনিস করতে হবে। ইফতেখার আঞ্জুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রুবেল আহমেদ, ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনারা একটু কমেন্ট করেন, হ্যাঁ আপনারা বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। দেখেন বিষয়টা, এই যে যে 8টা উপপাদ্য, এই 8টা উপপাদ্য থেকে আমি বলে দিচ্ছি 100% আপনাদের কোশ্চেন আসবে। এখন এই 8টা উপপাদ্য আপনি কি করবেন এটা আপনার ব্যাপার। আপনি মুখস্থ করবেন নাকি করবেন না এটা আপনার ব্যাপার। হ্যাঁ আমি বলবো যে এটা মুখস্থ করতে হবে, আমি বোঝাই দেওয়ার পরে আপনি মুখস্থ করবেন যে এটা আসলে সঠিক কিনা। জাস্ট বলি একজন মানুষ, সে একটা জিনিস আবিষ্কার করে দিচ্ছে আর আমরা এটা মেনে নিলাম, এটা কি হবে? না, কখনোই হবে না। আমরা কি করব? আমরা আগে এটা যাচাই করব যে এটা সঠিক কি না। যদি সঠিক হয় তাহলে নিঃসন্দেহে আমরা মুখস্থ করে নিব। আর যদি আপনি 8টা উপপাদ্য মুখস্থ রাখতে পারেন, আপনার যেখানেই প্রশ্ন আসুক আপনি 1 নাম্বার পেয়ে যাবেন, কেউ কেটে নিতে পারবে না, কেউ করতে পারবে না। তো এটা আমরা বুঝবো, তার আগে আপনারা একটু দেখে নেন এবং স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, মাহমুদুল করিম, ইন্টুর পরিবর্তে গুণ দেওয়া যায় কিনা? হ্যাঁ দেওয়া যায় ভাইয়া, দেওয়া যায়, গুণ চিহ্ন দেওয়া যায়, কোনো সমস্যা নেই, দিতে পারবেন। তো আপনারা একটা স্ক্রিনশট দেন, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছি আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখুন। এই 8টা উপপাদ্য আপনাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ প্রশ্ন আসে ভাইয়া, এখান থেকে প্রশ্ন আসে। লাভলি ইয়াসমিন ভাইয়া, আপনি এত এরকম বললে তো আমরা খুব মনে কষ্ট পাবো। আপনি আমাদের পেজটা শেয়ার দেন না, প্রচার করেন না। আমরা তো আপনাদের শুভাকাঙ্ক্ষী, তাই না? আমরা কষ্ট করি আপনাদের একটা ভালো ফলাফলের জন্য, আপনারা শেয়ার দিবেন। হ্যাঁ ওকে, তো চলেন ভাইরা, এটা আমরা একটু দেখে নিই, এটা মুখস্থ করে নেবেন। তার আগে আমি একটু প্রমাণ দেখাই আপনাদের। আমি একটা লিখেছিলাম যে a+1 = 1। এখন এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে একটা এটা হচ্ছে একটি চলক, এটা হচ্ছে একটি চলক। এই এর মানটা কখনো 0 কখনো 1 হবে। চলেন, এর মানটা কখনো 0 হবে কখনো 1 হবে। এইখানে যে একটা 1 আছে, এর মান কি কখনো 0 কখনো 1 হতে পারে? পারে না। এটা তো 1 আছেই, তার মান আবার 0 কেমনে হয়? হতে পারে না। তার মানে এটার কোনো পরিবর্তন নেই, পরিবর্তন নেই। অনের কোনো পরিবর্তন হয়? অনের পরিবর্তে কি লেখা যায় ভাইয়া এরকম যে 1 = 0? এটা কি সম্ভব? এটা হবে? এটা হবে না, এটা হবে না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার সূত্রটা লিখব, সেটা হচ্ছে a+1 = 1। a+1 = 1। তাহলে এর মানটা কখনো 0 হবে কখনো 1 হবে, এর বাইরে কিছুই হবে না। কারণ বৈদ্যুতিক সিগন্যাল আছে দুটি, হয় 0 অথবা 1। তার মানে বিদ্যুৎ নেই অথবা আছে। তাহলে আমরা দেখি, যদি a = 0 হয়, যদি a = 0 হয় তাহলে এর মানটা 0 প্লাস এই যে এখানে একটা 1 আছে। এবার আপনি বলেন যে 0 আর 1 যোগ করলে কি হবে? দ্রুত অ্যান্সার দিতে হবে, দ্রুত। যে 0 আর 1 যোগ করলে কি হবে? 0 আর 1 যোগ করলে কি হবে? দ্রুত অ্যান্সার দিতে হবে। একটু দ্রুত অ্যান্সার দিতে হবে। সবাই একটু দ্রুত অ্যান্সার দিতে হবে। সবার আগে শেয়ার করে অ্যান্সার দিয়েছে হচ্ছে আঞ্জুম কুমার, কি সরি সুজন কুমার। 0+1 = 1, 1, ভেরি গুড, ফাইন। শারমিন আক্তার, MST লতা, ফাইন। ইফতেখার আঞ্জুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হারুনুর রশিদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সার দিচ্ছেন। তাহলে এইখানে যে আমি অ্যান্সারে এইখানে যে 1 লিখেছি ভাইয়া, এটা কি ঠিক আছে? ঠিক আছে। এইবার এই এর মানটাকে আমরা 1 ধরবো। তাহলে এখানে লিখব, যদি a = 1 হয় তখন এই এর পরিবর্তে আমরা লিখবো একটা 1 প্লাস এখানে আছে একটা 1 সমান। এবার আপনারা বলেন এইটা কি হবে? 1 + 1 = কি হবে? যদি 1 হয় তাহলে আমাদের এই উপপাদ্যটা সঠিক এবং সেই সাথে বুলিয়ানের উপপাদ্য আমাদের মুখস্থ করে নিতে হবে। এইভাবে একটাকে 0 ধরে একটাকে 1 ধরে আপনি প্রমাণ করতে পারবেন সবগুলা। সাইফুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। লিপন রয়, রিপন, অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া, এগুলো সঠিক হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা কি করবেন, আপনারা এইভাবে আইসিটি শেখেন, আশেপাশে যে বাচ্চাগুলো আছে তাদেরকে শেখান, আপনার ইনকামের ব্যবস্থা হয়ে যাবে। আপনারা নিজেরাই কিন্তু এটা কি হয় দেখা যাচ্ছে অনেকে বেকার আছেন, আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এখন বেকার ঘুরছেন। এটা না করে পাশে একটা টিউশনি করাতে পারেন, অথবা 4-5টা ছেলেকে নিয়ে সেখানে আইসিটি পড়াতে পারেন। 1,000 টাকা করে নিলে আপনি যদি 10টা ছেলেকে পড়ান 10,000 টাকা। যদি আপনি দেখেন হিসাব মিলান, আপনি 1 বছর বা 6 মাস কষ্ট করে আপনি কি করলেন, 40টা বা 50টা ছেলেকে আপনি গোছালেন আইসিটি পড়ার জন্য। আপনি যদি 1,000 টাকা করে তাদের কাছ থেকে নেন, তাহলে মান্থলি আপনার 40,000 টাকা। আপনার তো একজন চাকরিজীবীর থেকেও আপনি বেশি ইনকাম করতেছেন। নিজের শিখতে একটু কষ্ট হয়, মানে একটু কষ্ট যদি না করতে পারেন তাহলে কিভাবে হবে? এটা যে শুধুমাত্র আপনার চাকরির জন্য লাগবে তা না, আপনি চাইলেই কিন্তু একজন ফ্রিল্যান্সার টিচার হয়েও মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারেন। জাস্ট আপনার ব্রেনে যদি থাকে আপনি প্রেজেন্টেশন করতে পারেন। প্রেজেন্টেশন কোনো ব্যাপারই না, ব্রেনে থাকতে হবে, এমনি মুখ দিয়ে বের হবে। ঠিক আছে, চলেন সামনের দিকে যাই। তাহলে বুলিয়ানের যে উপপাদ্যগুলো আমরা দেখেছি, বুলিয়ানের এই উপপাদ্যগুলো আপনাদের মুখস্থ করতে হবে। তাহলে আমরা এবার একটু প্র্যাকটিসে যেতে পারি। আমরা একটু প্র্যাকটিসে চলে আসি। এবার আসেন, দেখেন এখানে দেখেন, ভালো করে দেখেন, বুলিয়ান অ্যালজেব্রা এর নিচের কোনটি সঠিক? এখানে আছে এ প্লাস এ বার সমান অন, এখানে আছে এ ইন্টু এ বার সমান অন, এখানে আছে এ প্লাস এ সমান 2a, এখানে আছে উপরের কোনটি সঠিক? দেখেন তো আপনারা এই মাত্র যেটা করাইছি, এই যে এটা কিন্তু প্লাস, এটা প্লাস। তাহলে এবার আপনারা একটু ওই 8টা উপপাদ্য থেকে একটু মিলাই দেখেন। ভাইয়া দেখেন তো, এটা কি কখনো কি এটা 1 হবে? হবে না। এই এর মান যদি 1 হয় তাহলে এই এর মান 0 আর 1 গুণ করলে 0 হয়, এটা হবে না, এটা হবে না। এখানে দেখেন, আমরা জানি যে এ প্লাস এ সমান হচ্ছে এ, কিন্তু এখানে আছে কি 2a, তাহলে এটাও হবে না, এটাও হবে না। এই জায়গাটা একটু ভালো করে দেখেন, এর মান হচ্ছে এ প্লাস এ বার সমান 1 দেওয়া আছে। তার মানে এই এর মান যদি আপনি 1 ধরেন প্লাস এই এর মান 0, তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়। আবার আপনি যদি এই এর মানটাকে 0 ধরেন, তো এর মানটাকে যদি আপনি 0 ধরেন প্লাস এই এ বারের মানটা তখন কি হবে? এ বারের মানটা তখন হবে 1, তাহলে 0 আর 1 যোগ করলে কি হয়? 1 হয়। দেখেন তো বুঝেন কিনা, দেখেন তো এটা বুঝতে পারলেন কিনা? প্রথমটা হবে, হ্যাঁ। আমি তো লিখে দিচ্ছি ভাইয়া, আর বড় করা লাগবে না। আসলে ক্লাস চলাকালীন অবস্থায় একটা কল এসেছিল, তখন কি হয়েছে, জুমটা আউট হয়ে গেছে। এটা সিস্টেম, মানে আপনি জুম করে ক্লাস নিচ্ছিলাম, ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছিল, হঠাৎ একটা কল এসেছে, জুম আউট হয়ে গেছে। এখন এই হচ্ছে ব্যাপারটা, একটু কষ্ট করে দেখেন। তো আমি তো এখানে লিখেই দিচ্ছি, ইজি বিজি করে লিখে দিচ্ছি। ওকে, আপনারা বুঝলেন কিনা? জাস্ট ইয়েস অর নো। কোশ্চেন নাম্বার 1, বুলিয়ান অ্যালজেব্রার নিচের কোনটি সঠিক, এটা বুঝলেন কিনা? আপনি শুধু যদি বুঝেন ইয়েস লেখেন, যদি না বুঝেন নো লেখেন। জাস্ট আমি আবার বুঝাই দিব প্রয়োজনে। দ্রুত লিখতে হবে, আমি একটু আপনাদের অ্যান্সারটা দেখব। সবাই একটু অ্যান্সার করেন। ক হবে, হ্যাঁ ক হবে। আমি ক হবে না খ হবে এটা জানতে চাইনি ভাইয়া, আপনি বুঝলেন কিনা? ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। মার্জিয়া মেঘনা ধন্যবাদ, জোনাকি আলো ধন্যবাদ, সুবর্ণা আক্তার ধন্যবাদ। দেখেন, আপনারা এই যে কষ্ট করে রাত্রের বেলা ক্লাস করেন, অনেকে হয়তো ওয়াইফাই নেই, মোবাইলে এমবি রাখেন আমাদের ক্লাসগুলো করার জন্য। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ থেকে আপনাদের জন্য দোয়া করি যে নেক্সট জবটা যারা ক্লাসে আছেন তাদের জন্য হয়ে যায়, আল্লাহ কবুল করো। তবে ভাইয়েরা একটা জিনিস,
আল্লাহ শুধু তাকেই দেয় যে নিজে নিজেকে সাহায্য করে। মানে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলি, আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে। তার মানে একটা জিনিস, একটা সহজ ব্যাপার আপনাদেরকে আমি দেখাই, আপনারা নিজেরাও, আমি এই কথাটা বারবারই বলি, যে এখানে পাঁচটা আমের বীজ, পাঁচটা আমের বীজ আপনারা বলতে পারবেন কোনটা থেকে গাছ হবে? এই পাঁচটার কোনটা থেকে গাছ হবে? সবগুলি থেকে হবে, সবগুলিরই বীজ গাছ হওয়ার যোগ্যতা আছে। কিন্তু মানে এর ঠিক একই রকম আপনাদের যাদের একটা জবে অ্যাপ্লাই করার যোগ্যতা আছে, আল্লাহ তাআলা আপনাকে ওই জবটা দেওয়ার যোগ্যতা দিয়ে দিছে। জবটা যে হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ জবটা হওয়া মানে হচ্ছে আপনার একটা প্রিপারেশন দরকার, একটা প্যাকেজ দরকার, যে এতটুকু প্রস্তুতি নিলেই আপনার চাকরিটা হয়ে যাবে। তো সেই প্যাকেজ পর্যন্ত আপনি পৌঁছাতে পারতেছেন না। মানে আপনি যদি গন্তব্য পর্যন্ত না যান তাহলে আপনি পৌঁছাতে পারবেন না। আপনি রওনা দিচ্ছেন, বাজারে যাবেন, হঠাৎ মাঝে এক বন্ধুর সাথে দেখা হলো, সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কথা বললেন, বাসায় ফিরে আসলেন। বাজারের কি ঠেকা পড়ছে যে ওখান থেকে আপনার বাসায় চলে আসবে? আপনি মাছ কিনতে গেছেন, রাস্তা থেকে ফিরে আসলেন, তো মাছ কি হাইটে হাইটে আপনার বাসায় চলে আসবে না। এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি নিজেই কিন্তু পড়াশোনা করে একটা চাকরি পেতে পারেন। যদি নিজে না পারেন তাহলে এমন কিছু মেন্টরের সাহায্য নেন যারা আসলে কি করতে পারবে, আপনাকে গোছায় দিতে পারবে। তা আমার কথা হচ্ছে এটা, যে যখন সময় চলে যাবে তখন আর করার কিছুই থাকবে না। আপনার এজ থাকাকালীন অবস্থায় আজকে নিজের কাছে প্রতিজ্ঞা করেন যে নেক্সট জবটাই আমার চাই। মানে সবসময়ের জন্য আপনারা এটাই খালি বলেন যে নেক্সট বিসিএস দেখবো, নেক্সট নিবন্ধন দেখবো। কেন ভাই? এইটা কেন নয়? সামনে যেটা আছে এইটা কেন নয় আপনারা পরেরটা নিয়ে চিন্তা করেন যে পরেরটাতে আমি দেখবো, দেখে ছেড়ে দিব, কিছুই করতে পারবেন না। ঠিক আছে, সামনে যেটা আছে এটা দেখেন। সামনে দুইটা বড় বড় বিজ্ঞাপন আছে, আপনি চাইলেই আপনার স্বপ্নের একটা জব এখান থেকে নিতে পারবেন। আপনি নিবন্ধনের একজন টিচার হয়ে সরকারি বা বেসরকারি স্কুলগুলোতে আপনারা শিক্ষকতা করতে পারবেন, কলেজে শিক্ষকতা করতে পারবেন, অথবা প্রাইমারি স্কুলের একটা বিশাল সার্কুলার সামনে আসবে, সেই সার্কুলারটার জন্য আপনি নিজেকে তৈরি করুন। যে টাইম আপনি পাচ্ছেন 2 মাস 3 মাস টাইমে বাংলাদেশের সব বই পড়ে ফেলা সম্ভব। কিন্তু আপনারা হচ্ছে চরম মাপের, মানে চরম পর্যায়ের অলস, যেটা বলে শেষ করা যাবে না। যদি অলস না হতেন তাহলে আজকে আপনি কিন্তু চাকরিজীবী থাকতেন, আজকে আপনি একজন জব হোল্ডার থাকতেন। আপনার বন্ধু যদি পারে, আপনার প্রতিবেশী যদি পারে, তা আপনি কেন পারতেছেন না? এগুলো অজুহাত দিয়ে লাভ নাই। বাস্তবতায় ফেরেন। বাপ মার টাকা পয়সা নষ্ট করেছেন এতদিন, এগুলা রিটার্ন দিতে হবে, নাহলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। প্রচুর কষ্ট করে মানুষের টাকা ইনকাম করতে হয়, সেই টাকা খরচ করে আপনাদেরকে লেখাপড়া করাইছে। আপনাদের সেই টাকা খরচ করে, মানে শরীরের শরীরের রক্ত পানি করে আপনাদেরকে মানুষ করেছে আপনাদের বাবা মা ভাই। আর আপনারা কি করেন? আপনারা যায় বন্ধুর সাথে আড্ডা মারেন, আপনারা সারা দিন রিলস দেখেন, সারা দিন খেলা দেখেন। আপনার কি চাকরি হবে? এত সহজ ভাইয়া চাকরি না। বাংলাদেশে 76 লক্ষ বেকার রয়েছে, তো তাদের ভিতর অনেকেই আছে আপনি যে টাইমে ঘুমান সেই টাইমে পড়ে, আপনি রাত 3টার সময় ঘুমান, সে 3টার সময় পড়ে। আমি নিজে অনেককে দেখেছি যে 2টা বছর ঢাকা থেকে বাড়ি যায় না, 4টা ঈদ মা বাপ ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া লুঙ্গি পরে ঢাকা শহরে কাটাইছে একটা পাবলিক ভার্সিটিতে পড়া ছেলে। কেন বলেন তো? একটা চাকরি জোটাতে পারেনি তাই। তার মানে আপনারা যত সহজে ভাবেন এত সহজে হবে না। যাই হোক, অনেক বকাঝকা দিয়ে ফেলছি, ক্ষমা চাই, মাইন্ড করবেন না। আসলে এটা আবেগ থেকে চলে আসে, বুঝছেন? যখন দেখি একটা MA পাস, একটা মাস্টার্স পাস ছেলে, মানে সামনে দেখি, তার দুঃখের কথাগুলো শুনলে খুব খারাপ লাগে। যে কেন ভাই তুমি বেকার থাকবা? কেন বেকার থাকবা? বেকার অন্য কেউ থাকুক, তোমার চাকরিটা হয়ে যাক। যাই হোক ভাই, মাইন্ড করেন না, চলেন পড়াই ফিরি, আমরা আরেকটু পড়বো ইনশাল্লাহ। তো আমরা প্রিভিয়াস কোশ্চেনে চলে যাই। এবার দেখেন আমার কথায় রাগ করেন আর যা করেন, আমার কিচ্ছু আসে যায় না। আমি আসলে সরি বলে ফেলছি। কোনটি সঠিক নয়? ভালো করে একটু দেখেন, এখানে আছে a+0 সমান a, a+a সমান on, a ইন্টু on সমান a, a ইন্টু a সমান on।
আপনারা তো অ্যান্সার দেখে বলবেন, কিন্তু আসলে বাস্তবে দেখে বলেন তো ভাই কোনটা সঠিক বা কোনটা সঠিক না, কোনটা সঠিক আর কোনটা সঠিক না আপনারা একটু দেখে বলেন। দেখেন a প্লাস জিরো মানে a প্লাস জিরো মানে a, তার মানে এই a আর জিরো যোগ করলে যা তাই থাকবে। যেমন দেখেন 10 প্লাস জিরো সমান 10, এই জিরো যোগ করলে কিছু বাড়েও না কমেও না। a প্লাস এবার সমান 1, a প্লাস এবার সমান 1 কেমনে হয় দেখেন, এই এর মানটা যদি ভাই আমি 1 ধরি তাহলে এ বারের মান হবে কি 0, তো 0 আর 1 যোগ করলে কি হবে 1 হবে, তাহলে এটাও সঠিক, এটাও সঠিক। এখানে দেখেন এ আর 1 গুণ করলে যেমন 10 গুণ 1 কত হয় 10 হয়, তাহলে এ গুণ 1 মানে এ, তাহলে এটাও সঠিক। শুধুমাত্র দেখেন এটার ক্ষেত্রে আমি যদি 0 ধরি তাহলে এটার মান হবে 1, তাহলে 0 আর 1 গুণ করলে কি হয় 0 হয়, কিন্তু এখানে আছে কি 1। আবার দেখেন এটার মান যদি আমি 1 ধরি তাহলে এটার মান হবে 0, 0 আর 1 গুণ করলে কি হয় 0 হয়, কিন্তু এখানে দেওয়া আছে কত 1, তার মানে এইটা সঠিক নয়। এখানে কি লেখা আছে নয়। আশা করি বুঝতে পেরেছেন। ইয়েস অর নো লিখে জানান যে বুঝলেন কিনা। আসলে ভাই বিবেকটা সবারই আছে, মানে আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ আপনাদেরকে একটা চাকরি দিতে চায় কিন্তু আপনি নিতে চান না। কারণ কি আল্লাহ তো বলেছে যে ভাই তুই পড়া, মানে ওইভাবে বলে নাই যে তুমি পড়াশোনা করো, তুমি চাকরি পাওয়ার মতো যতটুকু যোগ্যতা দরকার অর্জন করো, তোমার চাকরিটা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটুকু মাথায় রাখবেন যে ওই চাকরিটা পাওয়া পর্যন্ত যে পরিশ্রমটা করার দরকার আপনি সেটা করতে পারেননি। যদি করতে পারতেন তাহলে নিশ্চিত এই চাকরিটা আল্লাহ আপনাকে দিত, কারণ একমাত্র দেয়ার ক্ষমতা তার আছে, ঠিক আছে, তার কাছে চাইবেন ফেরাবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা একটু বোঝার বিষয়, এটা একটু দেখেন, এটা আমি আপনাদেরকে বুঝাই দিব। অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা দ্য ভ্যালু অফ এ প্লাস এ বি আর বি প্লাস এ বি সমান কত। তো চলেন ম্যাথটা আমরা একটু যদি করি, এ প্লাস এ বি ইন্টু বি প্লাস এ বি। দেখেন এই দুইটা থেকে যদি আমি একটা এ কমন নিই থাকে 1 প্লাস বি, আবার এই দুইটা থেকে যদি আমি একটা বি কমন নিই থাকে 1 প্লাস এ। তো ভাইয়েরা এই যে এখানে একটা এ আছে, এটুকুর মান কি, এটুকুর মান হচ্ছে 1, কারণ আমরা জানি বুলিয়ানে আমরা পড়ে এসেছি যে এ প্লাস 1 মানে হচ্ছে 1, তাহলে এই 1 প্লাস বি মানে কি 1। ওকে, এই যে এখানে ইন্টু আছে, ইন্টু মানে গুণ দিলাম। এই দেখেন এখানে আছে বি, আর এ প্লাস 1 সমান কি হয়, এই যে এ প্লাস 1 সমান কি হয় 1 হয়। ঠিক একইভাবে 1 প্লাস বি সমান 1, 1 প্লাস সি সমান 1, 1 প্লাস এ প্লাস বি প্লাস সি সমান 1। তার মানে 1 থাকলেই কি 1 থাকলেই কি 1, 1 থাকলেই 1 যোগের ক্ষেত্রে। তো এটুকুর মান কি দাঁড়াচ্ছে 1 দাঁড়াচ্ছে। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই যে এটার মান হচ্ছে এ আর 1 কে গুণ করলে হচ্ছে এ, এই যে ইনটু, আর এটাকে গুণ করলে হচ্ছে বি, তাহলে ফাইনালি কি হলো এ বি। দেখেন তো অ্যান্সারটা মিলেছে কিনা, অ্যান্সারটা এ বি দেওয়া আছে কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার প্রিভিয়াস কোশ্চেন। আপনারা দেখেন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী ব্যাংক, এই প্রশ্নটাকে আমি নিজে করেছি। দেখেন তো এই যে এই ওয়েবসাইটের নামটা দেখেন তো, কে না চিনেন, স্যাট একাডেমি কে না চিনেন দেখেন তো .com, এটা কে না চিনে এই ওয়েবসাইটের নামটা। আমি তো নিজে থেকে দেয়নি যে লিখে আপনারা বলবেন যে স্যার মনে হয় নিজে থেকে লিখে দিছে, না, এটা প্রিভিয়াস কোশ্চেন সেখান থেকে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা একই কোশ্চেন। তো এইবার আমি একটা কোশ্চেন দিব আপনাদের, আপনারা একটা অ্যান্সার দিবেন। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এ, এক নাম্বার হচ্ছে এ, 2 নাম্বার হচ্ছে বি, 3 নাম্বার হচ্ছে এ প্লাস বি, আর 4 নাম্বার হচ্ছে এ প্লাস বি সি। এই যে বড় একটা ম্যাথ দিলাম, যদি আপনি এটা করতে পারেন তাহলে একটা নাম্বার আপনার কমন হয়ে যাবে, এই একটা নাম্বার আপনার কমন হয়ে যাবে।
ইফতেখার আঞ্জুম, হ্যাঁ অবশ্যই দোয়া করি ভাইয়া আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যান। তবে আপনাকে একটা পরামর্শ দিই, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে অনেক বছর কাজ করেছি, একটা পরামর্শ দিই, বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশ না, বর্তমান বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে আমার ছাত্ররা সেখানকার ডিপার্টমেন্টের হেডও আছে। তো বাংলাদেশের বাইরে অনেক বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্ট পড়ে, বয়স অনেক বেশি না আপনাদের থেকে, কিন্তু অনেক বছর যাবত অ্যাডমিশন নিয়ে কাজ করছি। ইফতেখার আঞ্জুম, আপনি এক সময় আমাকে ইনবক্স করেন, ইনবক্স বলতে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দেন, আপনাকে আমি একটু পরামর্শ দিব। আশা করি যদি পরামর্শ অনুযায়ী চলতে পারেন, খুবই সিম্পল কিছু কথা বলবো, মানতে পারলে আপনি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত স্টুডেন্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। অনেক বছরের অভিজ্ঞতা ভাইয়া, যদি ভালো লাগে আমার তো না, আপনার যদি ভালো লাগে তাহলে আমাকে নক দিতে পারেন। স্যার ন্যান গেটটা নিয়ে কিছু বলেন। জুলিয়া খাতুন, অবশ্যই বলবো ভাইয়া, কারণ হচ্ছে একদিনে তো অনেক কিছু পড়ানো যায় না, তো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে সব পড়াই দেবো, দেখবেন। দেখেন এটা কত সহজে করা যায়, প্রথমে আপনি প্রথমটাকে দিয়ে গুণ করেন, পরে এটাকে দিয়ে এটাকে গুণ করেন। তো এ আর এ গুণ করলে হচ্ছে এ, প্লাস বি আর সি গুণ করলে হচ্ছে বি সি। এক লাইনে শর্টকাট পদ্ধতিতে করার কৌশল হচ্ছে এটা। ঠিক একইভাবে যদি এমন থাকতো, যদি এমন হইতো এক্স বার প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, যদি এমন থাকতো তাহলে অ্যান্সার কি হতো? দেখেন এক্স আর এক্স বারকে যদি আমরা গুণ করি তাহলে 0 হয়, প্লাস ওয়াই আর ওয়াই কে গুণ করলে হয় ওয়াই, ফাইনালি অ্যান্সার হচ্ছে ওয়াই। যদি এমন থাকে পি বার প্লাস কিউ ইন্টু পি বার প্লাস আর, সরি পি প্লাস আর, পি প্লাস আর, তাহলে দেখেন এই পি আর পি বারকে গুণ করলে হয় 0, প্লাস কিউ আর আর কে গুণ করলে হয় কিউ আর। মানে এর থেকে শর্টকাট পদ্ধতি আর নেই। যদি আপনারা ইন্টারমিডিয়েট বইগুলো দেখেন, এগুলো অনেক বড় করে করা আছে, আমি শর্টকাট পদ্ধতি শেখাই দিলাম আপনাদের। যদি এমন অঙ্ক আসে তাহলে কি করবেন, প্রথমটাকে দিয়ে প্রথমটা গুণ, দ্বিতীয়টাকে দিয়ে দ্বিতীয়টা গুণ। আর এই গুণগুলা করে কি পাবেন, ওই বুলিয়ানের সূত্রের মধ্যে যদি মুখস্থ থাকে, এগুলো সব আপনারা নিজেরা পারবেন। তো যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, শুধুমাত্র ডি মর্গ্যান সম্পর্কে একটু জানবো। ডি মর্গ্যান হচ্ছে একজন ফরাসি গণিতবিদ। তিনি দুইটা সূত্র আবিষ্কার করেছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল বার থাকলে এ বার ইন্টু বি বার হবে, আর এ বি হোল বার থাকলে এ বি হোল বার থাকলে হবে এ বার প্লাস বি বার। এই দুটা সূত্র মুখস্থ করবেন। তবে আমি এই দুটা সূত্রের ব্যাখ্যা দিয়ে দেওয়ার পরে, ডি মর্গান একজন গণিতবিদ, তিনি সূত্র আবিষ্কার করেছে, আমরা জানি কিন্তু মানি না। কেন মানি না? কারণ যখন এটার ব্যাখ্যা পাবো তখন মানবো, তার আগে পর্যন্ত আমরা মানবো না। ঠিক আছে, তো ব্যাখ্যা আমি দেখাচ্ছি। দেখেন এ প্লাস বির উপর যদি হোল বার থাকে, আর এই বারটা যদি মাঝখান থেকে কেটে দেন, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে গুণ। তার মানে যোগের বিপরীত, যোগের সাথে গুণের সম্পর্ক। তার মানে এখানে যদি যোগ থাকে, বারটা কাটার পরে এটা হয়ে যাবে গুণ, আর এখানে যদি গুণ থাকে, বারটা কাটার পরে হয়ে যাবে যোগ। তো চলেন এটাকে একটু প্রমাণ করে দেখাই, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দিব। তো ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণের জন্য আমি প্রথমে দুটো চলক নিলাম, একটা এ আর একটা বি। আপনারা যদি মুখস্থ করে নেন তাহলে প্রমাণ লাগবে না, যদি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হয় তাদের জন্য প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আপনাদের কিন্তু এই প্রমাণ করতে কখনোই বলবে না, কিন্তু আমি দেখাই দেই, কারণ যদি আপনারা আইসিটি পড়ান কখনো, তো এগুলো আপনার কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে যে দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয় আমরা আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে দিই। ঘোষণাটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ চলে, কোর্স হচ্ছে 1999 টাকা, আর অফারে আমরা ভর্তি নিচ্ছি হচ্ছে 799 টাকা। এই টাকাটা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন লাইফ টাইম মেম্বারশিপ কোর্স। আপনি যেখানেই পড়েন না কেন, যে কোর্সে ভর্তি হন না কেন,
তার সেখানে আপনি 3,000 টাকা দিয়ে ভর্তি হতে পারেন, 2,500 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। তারা যা দিবে চ্যালেঞ্জ করে বলবো তার থেকে একটু বেশি পাবেন আপনারা। আজকে আপনাদের ফ্রি ক্লাস নিচ্ছি, আমাদের কিন্তু পেইড ব্যাচে এক্সাম ছিল, পেইড ব্যাচে এক্সাম চলছে, বুঝতে পেরেছেন? তো পেইড ব্যাচে প্রতিদিনই ক্লাস অথবা এক্সাম চলে, তার মানে সপ্তাহে সপ্তাহে আমরা 5 দিন ক্লাস রাখছি আর 2 দিন রাখছি এক্সাম। দেখেন সপ্তাহে 7 দিনই আমাদের কার্যক্রম চলে, 5 দিন ক্লাস 2 দিন এক্সাম, 5 দিন ক্লাস 2 দিন এক্সাম। এই লাইফ টাইম মেম্বারশিপ ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি কত? 799 টাকায়, 799 টাকায়। আমাদের ভর্তির জন্য 01703778879 এইটা বিকাশ নাম্বার। এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করে আপনার স্ক্রিনশট পাঠালেই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে যোগ করে নিব। যারা ভর্তি হননি, ভর্তি হওয়ার কনফিউশনে রয়েছেন, তারা আপনারা আমাদের এই ব্যাচে চলে আসেন। আপনাদেরকে শুধুমাত্র আমরা পড়াবো না, আপনাদেরকে প্রপার গাইডে রাখার জন্য, সতেজ রাখার জন্য যা দরকার সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। তো 01703778879 এটা বিকাশ পার্সোনাল নাম্বার। 799 টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিলেই আপনাদেরকে আমরা গ্রুপে অ্যাড করে নিব। তো এই টাকার বিনিময়ে আপনি কি পাবেন? এই 799 টাকার কোর্সে আপনি কি পাচ্ছেন? আপনি পাবেন 150+ ক্লাস, আপনি পাবেন 28টি সলভ ক্লাস, সলভ ক্লাস, আপনি পাবেন 60টি অধ্যায়ভিত্তিক এক্সাম, আপনি পাবেন 50টি মডেল টেস্ট, আপনি পাবেন পিডিএফ শিট, আর এক্সাম তো থাকছেই। আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। যদি এর থেকে কিছু কম দেই তখন আপনারা আমাদেরকে বলবেন যে আপনারা এটা বলেছেন কিন্তু আপনারা দিয়েছেন তার থেকে কম। সুতরাং ইন্ডিয়া থেকে কে জানি নক দিয়েছে আমাকে, ধন্যবাদ ভাইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। হ্যাঁ ধন্যবাদ। আপনারা যারা ভর্তি হতে চান 01703778879 এই নাম্বারটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা কি করবেন? 799 টাকা দিয়ে আপনারা পাবেন হচ্ছে 50টি প্লাস লাইভ ক্লাস, 28টি সলভ ক্লাস, 60টি এক্সাম অধ্যায়ভিত্তিক এবং 50টি মডেল টেস্ট, সেই সাথে পিডিএফ লেকচার শিট। তো এইগুলা সবকিছু আপনাদেরকে দেওয়া হবে 799 টাকায়। আমাদের ক্লাস নিবে কারা সেটা সম্পর্কে একটু বলে দিই। আমাদের ক্লাস নিবে বাংলা সোহেল স্যার, জিকে ক্লাস নিবে ফাহিম স্যার, ম্যাথ ক্লাস নিবে চন্দন স্যার, আইসিটি শাহেদ স্যার, মানে আমি নিজে নিব। সেই সাথে আপনাদের সায়েন্স বিজ্ঞান ক্লাস নেবে নাদিম স্যার। তাহলে সবগুলো সাবজেক্ট আপনারা পড়তে পাচ্ছেন। সোহেল স্যারকে আপনারা ভালো করে চিনেন। ফাহিম স্যার হচ্ছে বেবজার পরিচালক, বেবজা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আপনাদের যিনি ম্যাথ ক্লাস নেবেন চন্দন স্যার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর আমি শাহেদ স্যার দীর্ঘদিন যাবৎ কাজ করছি কম্পিউটার তথ্য প্রযুক্তি নিয়ে। আপনারা যদি আমার নাম লিখে গুগলে সার্চ করেন, লিখবেন এমডি ইউসুফ শাহেদ, দেখবেন যে আমার কন্ট্রিবিউশন ডাইরেক্ট গুগলে লিখলেই পাবেন ইনশাল্লাহ। আর নাদিম স্যার একটা কলেজের লেকচারার, তিনি ম্যাথ এবং সায়েন্স ক্লাসটা নেবেন। সুতরাং আপনারা যদি আমাদের ফুল কোর্সে ভর্তি হতে চান তাহলে 01703778879 এই অ্যামাউন্টটা আপনি লাইভ চলাকালীন সময়ে ভর্তি হতে পারবেন। এই যে এখানে যে 999 টাকা বলা হয়েছে ভাইয়া, এটা শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ের জন্য। লাইভ কাটার পরে যদি আপনারা 799 টাকা পাঠান তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন না, ঠিক আছে? লাইভ চলাকালীন মানে আজকের জন্য, আজকে সারাদিন সারা রাতের জন্য আপনি এই টাকাটা অফার পাবেন, কিন্তু কালকে সকাল থেকে এই টাকাটার অফার থাকবে না, তখন আপনাকে 999 টাকায় ভর্তি হতে হবে। তো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত রেখে দিব। আপনাদের ভর্তির জন্য আমি মাত্র 2 মিনিট টাইম নিচ্ছি। যারা ভর্তি হতে চান, অনেকে কমেন্ট করতেছে 2 মিনিট টাইম, আপনারা 799 টাকা যদি সেন্ড করেন তাহলে আপনারা ভর্তি হতে পারবেন। আরেকটা অফার, যদি 799 টাকা এখন আপনার বিকাশে না থাকে তাহলে আপনার বিকাশে যদি 200 টাকা থাকে, যদি 300 টাকা থাকে, যদি 400 টাকা থাকে, যদি 500 টাকা থাকে, আপনি এখন পাঠায় রাখেন।
বাকি টাকাটা কালকে দিয়ে দিয়ে আপনি এই কোর্সের আওতায় চলে আসবেন। আমাদের লাইফ টাইম কোর্সটি আজই হয়তো শেষ হয়ে যাবে, আজই হয়তো শেষ হয়ে যাবে। সুতরাং আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান, আপনারা বা আমাদের সাথে প্রস্তুতি নিতে চান, আমাদের নাম্বার হচ্ছে 01707778879। অফার কত? 799 টাকা। যদি এখন 200 টাকা থাকে, যদি 300 টাকা থাকে, যদি 400 টাকা থাকে বা 500 টাকা থাকে, এখন পাঠায় রাখেন, আর বাকি টাকা কালকে দিয়ে দিন, আপনি 799 টাকার অফারে ভর্তি হতে পারবেন। তো 2 মিনিট পরেই লাইভটা কেটে দিব। লাইভ কাটার পরেই কিন্তু আপনারা আর 799 টাকার কোর্সের অফারটা থাকবে না। তো যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে যান, কনফিউশন রাখার দরকার নেই। ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবেন। আমরা আপনাদেরকে শুধু পড়াবো না, আপনাদের পড়ার যে মানসিকতা এটা তৈরি করে দিব। পড়বেন তো আপনি নিজে আপনার বাসা থেকে, তাই না? আমরা যতই বলি না কেন আপনার পড়া হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার এই ব্রেন বলবে যে বাবা তুমি পড়ো, ততক্ষণ পর্যন্ত পড়া হবে না। তো সেটা করার জন্য মাঝে মাঝে আমরা ডোজ দিব। সেই ডোজটা 24 ঘন্টা বা 48 ঘন্টা কাজ করে, ঠিক আছে? কম্পিটিশন, যেমন আজকে যে পরীক্ষাটা নিয়েছি, আজকে পরীক্ষায় যে প্রথম হবে সে গিফট পাবে, যারা পাস করবে না তারা জরিমানা দিবে। বুঝতে পেরেছেন? প্রেসারে রাখবো, ঠিক আছে? তো আমরা এখনই কেটে দিব। যারা ভর্তি হতে চান এই নাম্বারে সেন্ড মানি করবেন। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন আমাকে একটু স্ক্রিনশট পাঠাবেন। সুবর্ণ আক্তার, গ্রুপে রুটিন দেওয়া আছে ভাইয়া, পেইড ব্যাচের গ্রুপে দেখেন রুটিন দেওয়া আছে। মাহমুদুল করিম ভাইয়া, লাইফ টাইম মানে হচ্ছে আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্সে আপনার চাকরি না হওয়া পর্যন্ত আপনাকে আর ভর্তি হইতে হবে না। এই যে টাকাটা দিয়েছেন, আমাদের যতগুলা কোর্স আসবে সব আপনি করতে পারবেন ফ্রিতে, আপনাকে আর কোনো ভর্তির জন্য টাকা দিতে হবে না। সুজন কুমার ভাইয়া, এখন তো আমি দেখতে পারবো না, কারণ আমি এখন ক্লাসে আছি। ক্লাসটা শেষ করে আপনাদের কথাগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। আচ্ছা, ডিমর্গানটা বুঝাই দেবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। আজকে অনেক কিছু আলোচনা করেছি, আগামী ক্লাসে আমরা গেট নিয়ে আলোচনা করব এবং ডিমর্গানটা নিয়ে আলোচনা করব। একদিনে অনেকগুলো টপিক পড়ালে আপনারা বুঝতে পারবেন ঠিকই, কিন্তু বেশি প্রেশার হয়ে যাবে। তো এত প্রেশার নেওয়ার দরকার নেই, রিল্যাক্স রাখেন, ব্রেনটাকে রিল্যাক্স রাখেন, ভালোভাবে বুঝবেন। ওকে, তাহলে আমি লাইভটি কেটে দেই। আজকের মতো বিদায় নেই। ভালো থাকুন আপনারা। যারা আমাদের সাথে প্রস্তুতি নিতে চান ভর্তি হয়ে যাবেন, স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের নাম্বারটি।